হয় এমবাপ্পে নাই মেসি, নাকি? এগুলো শুনতে শুনতে আর ফেসবুকে দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। অন্ততপক্ষে 2-3টা মাহফিল আমার গতকালকে দাওয়াত আসার পরেও শেষে ফোন করে বলেছে, হুজুর ওই তারিখে দাওয়াত বাদ দেওয়া লাগবে। কেন ভাই? বলে ওই দিনে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ, ও কোরআন শোনার মতো সুযোগ যুবকদের হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই হচ্ছে আমাদের ইমানের জজবা আর জোর। আমরা দাবি করি নিজেদেরকে মুমিন আর ইমানদার হিসাবে, শুধু গরু খায় ওই দিক দিয়ে আর সামনে একটু কাটা আছে এই দিক দিয়ে মুসলমান। তাছাড়া আমাদের কর্ম যা, আমার মনে হয় শয়তান পর্যন্ত লজ্জা পায়। কথা বলছেন এখানে? খেলা দেখে এত আনন্দ করি, এত মজা করি আমরা, কিন্তু কোরআনে কারিমের মাহফিল, কোরআন শোনার ব্যবস্থা এলাকা হয়, কিন্তু অনেক মানুষ কিন্তু এরকম খুশি হতে পারে না, ঠিক কি না? এগুলো অজ্ঞতার কারণে আমরা কোরআনের মাহফিল থেকে দূরে থাকি, কারণ কোরআনে কারীমের ওজন আমরা বুঝতে পারিনি। সানুলকি আলাইকা কওলান সাকিলা, এই যে কোরআন, এটার ওজন বড় মারাত্মক। আজকে আমরা কোরআনে কারীমের গুরুত্ব, মাহাত্ম্য, তার ফজিলত, তার ওজন আমরা বুঝতে না পারার কারণে কোরআন থেকে আমরা বিমুখ হয়ে আছি। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের ওজন কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, ডাক দিয়ে বলেছেন, লাওয়ান সাল্লা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আপনার উপরে যদি কোরআন নাযিল না করে কোনো গাছ, কোনো পাহাড় পর্বতের উপরে আমি এই কোরআন নাযিল করতাম, কোরআনে কারীমের ওজন পাহাড় সহ্য করতে পারতো না। পাহাড়ের বুক থেকে পাথরগুলো ধসে ধসে জমিনে আল্লাহর ভয়ে পড়ে যেত। আল্লাহু আকবার। এটা সেই কোরআন। আমার ভাইরা, সানুলকি আলাইকা কওলান সাকিলা, আল্লাহ পাক বলেন, আমি যে কোরআনে কারীম দিয়েছি এটার ওজন বড় মারাত্মক। এটার ওজন কেমন একটু শিক্ষা নেন আর কান লাগান। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা আনআমের তাফসীরের শুরুতে নিয়ে আসছেন। সূরা আনআমটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একসঙ্গে একত্রে নাযিল করেন। এই যে কোরআনে কারীম, এটা দুস্তুরুল লিল মুসলিমিন, রাহমাতাল লিল মুমিনিন, কনস্টিটিউশন অব দ্য অল মুসলিমস, এটা সমস্ত মুসলমানদের জন্য সংবিধান। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দিয়েছেন পৃথিবীতে যারা মুত্তাকি সকলের জন্য গাইডলাইন হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ নাযিল করলেন, শুরুতেই ঘোষণা দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ করার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এমন একটা নির্ভেজাল কিতাব পেলাম। এই কিতাবে আমার আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন। নাজমান নাজমা বিওয়াসিতাতি জিবরাইল আলা কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটু একটি করে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কিন্তু এই কোরআনে কিছু সংখ্যক সূরা আছে যা একসঙ্গে একত্রে আল্লাহ তাআলা নাযিল করেছেন। যতগুলো সূরা আল্লাহ একসঙ্গে একবারে পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন, তার মধ্যে অন্যতম একটা সূরা সূরা আনআম। কোন সূরা? সবাই বলেন, সূরা আনআম। সূরা আনআম 165টা আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটা নাযিল হয় রাতের বেলায়। আল্লাহর হাবিব ওই সময়ে উটের উপরে রাতের বেলায় সাওয়ারি অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে যখন ওহী নিয়ে আসেন, তিনি 70,000 রহমতের ফেরেশতার বহর নিয়ে সূরা আনআম নিয়ে বিশ্ব নবীর নিকটে হাজির হয়ে যান।
ওই দিনে আল্লাহর হাবিবের মুখে ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৭০,০০০ ফেরেশতার মুখে তাসবিহ ছিল। আকাশে আরশে চারিদিকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে চারিদিকে পরিবেষ্টন করে রেখেছিলেন। সবার মুখেই তাসবিহ ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ আছে না? আমার ভাইরা, বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন এমন দুইটা কালিমা আছে, এমন দুইটা বাক্য আছে, কথা আছে যা রহমানের নিকটে খুব পছন্দনীয়। এই রহমানকে আরো জোরে, এটা আপনার গ্রামের উত্তর পাড়ার রহমান না, এই রহমান হচ্ছে আমার আল্লাহ নিজে। আমার ভাই, আমার আল্লাহর যে ৯৯টা নাম আছে আসমাউল হুসনা, তার মধ্যে তিনি একটা নাম তার নিজের নাম রেখেছেন রহমান। আল্লাহর নবী বলেন ওই রহমানের নিকটে দুইটা পছন্দনীয় কালিমা আছে, শব্দ আছে, খাফিফাতান আলাল লিসান, ওইটা মুখে উচ্চারণ করা খুবই সহজ, সাকিলাতান ফিল মিজান, কিন্তু কিয়ামতের দিন ওই সামান্য দুইটা কথা মানুষের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নিরলয় নিভৃতে যখনই সুযোগ পাবেন এই তাসবিহ পাঠ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের নিকটে সূরা আনআম যখন নাযিল হয়, হযরতে জিবরাইলের মুখে এই তাসবিহ, ৭০,০০০ ফেরেশতার মুখে এই তাসবিহ, আকাশে আরশে যত ফেরেশতা পরিবেষ্টন করে আছে সকলের মুখে এই তাসবিহ। আল্লাহর নবী তিনি ওই তাসবিহ পাঠ করতেছিলেন। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলায় যখন সূরা আনআম নাযিল হয়, আল্লাহর নবী ওই সময় সাওয়ারি অবস্থায়, একটা উটের উপরে তিনি সাওয়ারি অবস্থায় ছিলেন। সূরা আনআম যখন নাযিল হচ্ছিল, ওহীর ওজন সহ্য করতে না পেরে আমার কাছে মনে হচ্ছিল সে উটের পিঠের হাড় যেন বেঁকে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল উট সহ্য করতে পারবে না, উটের পিঠের হাড় ভেঙে যাবে। আমার ভাইরা, একটা উটের শক্তি এটা আমাদের থেকে অনেক বেশি। একটা উট কোরআনে কারীম যখন নাযিল হয় সহ্য করতে পারতেছে না, মনে হচ্ছিল তার পিঠের হাড়গুলো বেঁকে যাবে, মরুভূমির বালির মধ্যে যেন তার পা গুলো ঢুকে যাচ্ছে। এখন বিবেকের খোরাক বাড়িয়ে দিলাম, একটু চিন্তা করেন আর ভাবেন তো, সূরা আনআমের ১৬৫টা আয়াত, এইটার ওজন যদি একটা উট সহ্য করতে না পারে, গোটা কোরআনে কারীম আমার আল্লাহ দিয়েছেন, এটা যে ওজন কত, এটার গুরুত্ব কত, একটু চিন্তা করে দেখা দরকার। এমন একটা কিতাব পেলাম আমরা, এটা পড়লেও সওয়াব, এটা ধরলেও সওয়াব। আর এটা যদি আপনি চোখ দিয়ে একটু নজর দিয়ে চোখ বোলান, মহান আল্লাহ কোরআনের বরকতে আপনার চোখের জ্যোতিকে বৃদ্ধি করে দেবেন। সেই কোরআন শোনার জন্য যারা এসেছি অবশ্যই আমরা খুশি, নাকি? খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলা লাগবে কে? সম্মানিত ভাইরা, শুরুতে একটা কথা বলি, এই বছরে এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছি, যতগুলো প্রোগ্রাম করেছি, এতগুলো লোক আপনারা যারা সামনে বসেছেন, কুষ্টিয়াতে আমি এই লোকগুলো নিয়ে মিলাদও পড়ি না। এসেছি কিছু কথা শোনাবো এরপরেও, কারণ ভাড়া মারতে গেলে দৈনিক তো প্যাসেঞ্জার একরকম পাওয়া যায় না। কথা বলছেন এখানে? সম্মানিত ভাইরা, কিন্তু আলোচনা ততক্ষণ পর্যন্ত শোনাবো যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট দিবেন। কথা শুনতেছেন? আমার কথার জবাব আপনারা দিবেন, ততক্ষণ পর্যন্ত কথা শোনাবো। যখন আমার কথার আর রিপ্লাই পাবো না, তখন মোনাজাত করে দেব। দেখা যাক আপনারা কত সময় শুনতে চান। আপনাদের উত্তরের উপরে আমার আলোচনা।
সম্মানিত ভাইরা, সে কথা শিক্ষা দিচ্ছিলাম, এমন একটা কিতাব আমরা পেলাম, পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব। এটা দিয়েছেন আমার আল্লাহর রহমত হিসাবে। সুতরাং এটা যারা শোনার সুযোগ পেয়ে গেল, তারা যেন খুশি হয় আর আনন্দ করে। দুনিয়ার কোনো মানুষ না, এই নির্দেশ স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি সিলালিল কোরআন থেকে বলছি। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি সেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন, হে নবী, যেই দিকেই তাকাবেন ওই দিকেই আমি আল্লাহর নিয়ামত। আমরা যেদিকেই তাকাই ওই দিকে আমার আল্লাহ নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন। এমনকি আমার 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া সারা জীবন সেজদা দিয়ে পড়ে থাকলেও আদায় হবে না। আমার ভাইয়ের, আমরা এটা সহজে পাই কারণে বুঝি না। এই যে আমাদের আশেপাশে অনেক ফলের গাছ আছে, আমের গাছ আছে, সুস্বাদু আম হয়, পেড়ে খান। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন যে কোন সেই সত্তা শুকনা কাঠের মধ্য থেকে আপনার জন্য সুস্বাদু ফল বের করে দিল? আমরা তো এমন ভাবে আল্লাহর প্রশংসা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছি যে অনেক সময় খাবার খেতে গেলে, ফল খেতে গেলে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। কি আছেন, আল্লাহর নাম নিয়ে আজ একটু খাবার শুরু করবে, ও কথা অনেকে ভুলে যায়। সম্মানিত ভাইরা, অনেক নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে নিয়ে দিয়েছেন। এই নিয়ামতের বর্ণনা করতে গেলে আমার মূল আলোচনা আমি শেষ করতে পারবো না। আল্লাহ বলছেন, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছি আমি আল্লাহ কোরআন নাযিল করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাবিযালিকা ফালইফরাহু। সুতরাং যারা কোরআন শোনার সুযোগ পেয়ে গেল, কোরআনে কারীম পেয়ে গেল, এই লোকগুলো যেন খুশি হয়ে যায়, এই লোকগুলো যেন আনন্দ করে। এই বক্তব্য কার? আরো জোরে বলেন, কার? আপনি কেন আনন্দ করবেন? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, সব থেকে এই কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ বলতে পারে না? আমার ভাইয়ের, আপনি জীবনে যা অর্জন করেছেন সব কিছুর থেকে কোরআনের দাম বেশি না কম? এই কোরআনে কারীমের জন্য আল্লাহর নবী জেল খেটেছেন, মার খেয়েছেন, রক্ত ছড়িয়েছেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবন দিয়েছেন। এটা সেই কোরআন, এটা অনেক ত্যাগের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। কিন্তু আজকে আমরা এই কোরআনটা শোনানোর মাধ্যম দিয়ে, শোনার মাধ্যম দিয়ে আমরা যে আমলের পাল্লাটাকে ভারী করে নেব, ইমানটা একটু বাড়িয়ে নেব, অনেক বামরা আমার মৌসলার কারণে এখন আমরা সেটা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি অন ইসলামিক কর্মকাণ্ড করবেন, মমতাজকে নিয়ে নাচাবেন, আল্লাহর কসম। এই রকম জায়গা 200 টাকা টিকিট কাটবেন, এরপরে লোক আপনি আটাইতে পারবেন না। মাঝে মাঝে আমার এই কথাগুলো মনে হয়ে যায়, আমি আফসোস করে বলি, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, 60 জিরাআন, হাদিসের মধ্যে আসছে 60 গজ বা 120 হাত লম্বা। কতটুকু লম্বা? 120 হাত। বর্তমানের হাতের 120 হাত লম্বা। আপনি চিন্তা করেছেন? 36 হাত মোটা মাটির খামিরা পড়ে আছে। সব কিছু আছে কিন্তু রুহটা নেই। নাকের মধ্য দিয়ে আমার আল্লাহ তাআলা রুহ দিলেন। নাকের মধ্যে যদি কোনো কিছু দেওয়া যায়, একটা বিড়বিড়ানি ভাব আসে না? আসে না? যাদের বিশ্বাস হয় না, নাকের মধ্যে একটা কাঠি ঢোকায় না,
আমার ভাইরা, হাসি আসে আদম আলাইহিস সালামের নাকের মধ্য দিয়ে যখন রূহ প্রবেশ করানো হলো, তিনিও একটু বেড়ানি ভাব অনুভব করলেন। তিনি হাসি দিলেন। হাসির সঙ্গে সঙ্গে নাক থেকে মাথার মধ্য থেকে কাদামাটি দিয়ে তৈরি করা যে জামগুলো ছিল, হাসির মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাআলা বের করে মস্তিষ্কটাকে পরিষ্কার করে দিলেন, ক্লিয়ার করে দিলেন। ওই দিন আদম আলাইহিস সালাম এই কারণে তার রবের প্রশংসা করে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। এই কারণে পৃথিবীতে কোনো মুসলমান যখন হাসি দেয় তখন কি বলে? আপনারা বলেন তো, যখন কোনো মানুষ হাসি দেয় তখন ব্রেনটা একটু পরিষ্কার ক্লিয়ার লাগে, ঠিক কিনা? এজন্য হাদিসের মধ্যে আসছে, বাবুল উতাসি ওয়াত তাসাউব অধ্যায়তে আসছে, নবম দশম শ্রেণীতে পড়ানো হয় মাদ্রাসায়, যে হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে আর হাই তোলা আসে শয়তানের পক্ষ থেকে। হা করে নাই, দেখছেন না? অলসতার সময় ঘুম যখন আসে, এটা আসে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের হাই আসে যতদূর সম্ভব তোমরা মুখ ফাঁকা করা থেকে বিরত রাখো, অথবা হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। কারণ ফাঁকা যখনই পাবে গালের মধ্যে তখন লাভ দিয়ে শয়তান ঢুকে যায়। সম্মানিত ভাইরা, মূল কথা আমি আপনাদেরকে যেটা শিক্ষা দিতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে নিয়ে তিনি একটা কনফারেন্স ওই দিন করেছিলেন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে তিনি কিছু নাম শিখিয়েছিলেন। ওয়া আল্লামাল আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাইহা ইন কুনতুম সাদিকিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে কিছু কালিমা শেখালেন, কিছু নসিহা করলেন, কিছু নাম শিক্ষা দিলেন। এরপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যা শেখালাম ওই কথাগুলো, ওই নামগুলো, ওই কালিমাগুলো বলে দাও। ফেরেশতারা ওই দিন তাদের অযোগ্যতা স্বীকার করে বলেছিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা বলেন আল্লাহু আকবার। ওই দিন ফেরেশতারা তাদের অযোগ্যতা স্বীকার করে নিয়ে বলেছিল, রব্বুল আলামিন তুমি পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ আপনি আমাদেরকে শিখিয়েছেন আমরা পারবো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন। আমার ভাইরা, শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো কার? ফেরেশতা না আদমের? বলেন বলেন। আল্লাহ তাআলা প্রমাণ করলেন ফেরেশতার থেকে মেধায়, যোগ্যতায় মানুষের মূল্য বেশি, সম্মান বেশি। এই কারণে আল্লাহ তাআলা ওই দিন বলেছিলেন, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, তার সম্মান জানাও। আমার ভাইরা, পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে, কোনো সময় কোনো ভুল করে ফেললে তারা বলে, যা ভুল হয়ে গেছে, আমি তো আর ফেরেশতা না। এরকম বলে না? কোনো মানুষ যদি বলে আমি তো আর ফেরেশতা না, তাইলে সে যেন তার নিজের দাম নিজেই কমালো। আপনি ফেরেশতা হতে যাবেন কেন? ফেরেশতার থেকে আমার আল্লাহ হাজার হাজার গুণ বেশি সম্মান আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য ওই দিনে বলেছিল, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল, একজন ছাড়া। ওর নাম কি? আরো জোরে। আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। আল্লাহ বলছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
সবাই সেজদা করেছিল, শুধু ইবলিস ওই দিন সেজদা করেনি। ওয়া কানা মিনাল কাফিরিন, সে অবাধ্য হয়েছিল, অহংকার করেছিল, সে অস্বীকার করে কাফেরদের দলভুক্ত হয়ে গিয়েছিল। আমার ভাইয়ের এখানে শিক্ষা দেওয়ার পয়েন্ট হচ্ছে এইটা। আল্লাহ বলছেন আবা, সে অবাধ্য হয়েছিল। ওয়াস্তাকবারা বাবে ইস্তেফালের মাসদার কিবার থেকে আসছে? ওই দিন সে অহংকার করেছিল। কি অহংকার করেছিল? কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘটনাটা আবার সূরা আরাফের মধ্যে টেনে আনছেন। ৮ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইন থেকে আছে। যখন সবাই সেজদা করেছে, ইবলিস সেজদা করে নাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমারে কিসে নিষেধ করলো? আমি আল্লাহ নিজে যখন নির্দেশ দিলাম আদমরা সেজদা করার জন্য, সবাই সেজদা করলো, তুমি সেজদা করলে না, কে তোমারে নিষেধ করলো? ইবলিস ওই দিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এটা তোমার কেমন বিচার? আমি এই বিচার আমি মানি না। কেন? এই কারণ ইবলিস ওই দিন বলেছিল যে আমি আদমের কাছে মাথা নত করতে পারি না, কারণ শ্রেষ্ঠদের দিক দিয়ে আমি বড়, আমার সম্মান বেশি, কারণ আমার ক্ষমতা বেশি। আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আর ওরে সৃষ্টি করেছো মাটি দিয়ে। ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমার ক্ষমতা বেশি, আমার পাওয়ার বেশি, সুতরাং এত পাওয়ার নিয়ে ওর কাছে আমি নত হতে পারবো না। আমার ভাইরা, তাইলে আমরা সূরা আরাফের আয়াত থেকে বুঝতে পারলাম শয়তান কিন্তু ওই দিন টাকা না, পয়সা না, চেহারা না, শয়তান ওই দিন অহংকার করেছিল ক্ষমতার। আজও পৃথিবীতে যদি কেউ ক্ষমতার অহংকার করে, বুঝতে হবে ওইটাও শয়তানের ভাইরা ভাই।